নমস্কার, 5টার 5 স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই গড়িয়ার খবরে নজর রাখতে হবে, কারণ ভর দুপুরে ছিনতাইয়ের চেষ্টা এবং গুলি চালানো হলো। ভর দুপুরে গড়িয়ায় মহামায়াতলায় এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিলে গুলি চালানোর অভিযোগ। এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু কি হয়েছিল ঘটনা জানবো। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, একদমই দেখো, বাড়ির থেকে বের হয়ে যখনই ব্যাংকের সামনে এসেছে ওই মহিলা শ্যামলী চক্রবর্তী, 32 নম্বর ওয়ার্ডের লস্করপুরে বাড়ি, এবং তিনি যখনই গাড়ির থেকে নামেন, তিনি যেটা অভিযোগ করছেন এবং পুলিশ যেটা জানাচ্ছেন, তারপরেই তার হাতের থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তিনি চিৎকার করেন। আশেপাশের লোকজন ছুটে এলে এই দুষ্কৃতীরা তখন পালাতে যায় এবং সেই সময়ই তারা গুলি চালায় বলে অভিযোগ। এবং এই ঘটনায় 3 জন পালিয়ে যায়, 4 জন দুটি বাইক নিয়ে এসেছিল বলে পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি। এবং 3 জন সেখান থেকে পালাতে সক্ষম হয়। একজনকে স্থানীয় মানুষজন ধরে ফেলে। নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং সেখান থেকে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড কার্তুজ তার কাছ থেকে উদ্ধার হয়েছে এবং তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় নরেন্দ্রপুর থানায়। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, 3 জন যারা পালিয়ে গেছে তাদের পরিচয় এবং যাকে নিয়ে আসা হয়েছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তার পরিচয় জানানো হয়নি। কিন্তু এই ঘটনার সঙ্গে আর কারা কারা রয়েছে, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা এই ঘটনার পর যারা এলাকা থেকে পালিয়েছেন, তাদের বিবরণ নেওয়ার কাজ শুরু হয়েছে এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ভর দুপুরে এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এই মহামায়াতলা এলাকায় এবং স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন, হঠাৎ করেই 4 জন যুবক আসেন এবং তারা এসে এই মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাবার চেষ্টা করেন। তিনি আটকান এবং স্থানীয় মানুষজন যখনই ছুটে যায় তাদেরকে লক্ষ্য করে গুলি চালান। এই গুলি চালানোর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভর দুপুরে জনবহুল এলাকায়। ব্যাংকের সামনে এই গুলি চালানোর ঘটনায় রীতিমতো ব্যাংকের কর্মীরা এবং স্থানীয় মানুষজন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত। অতনু। অর্পণ আমাদের যেমন জানাচ্ছিল, অর্পণ সঙ্গে থাকো, সেই সময়টা ঠিক পরের ছবি দেখুন এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ধরনের ঘটনায়। এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার। দিনে দুপুরে গড়িয়ার মহামায়াতলায় এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, 2টি বাইকে করে মোট 4 জন এসেছিল। নরেন্দ্রপুর থানার রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ড, সেখানকারই শ্যামলী চক্রবর্তী, যার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। তার মধ্যে 700 টাকা ছিল, কিছু ডকুমেন্ট ছিল এবং ব্যাংক থেকে বেরোচ্ছেন ওই মহিলা, তার ব্যাগে নিশ্চয়ই টাকা রয়েছে, এই ভেবেই তার ব্যাগ জোর করে ছিনিয়ে নেওয়া হয়। তার ব্যাগ যখন ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের সন্ধান চলছে এখনো। দিনে দুপুরে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই টেনশন হবেই মানুষের। সন্দেশখালীর শেখ শাহজাহান, সেখানে সরবেরিয়ায় আমরা দেখেছিলাম শাহজাহান মার্কেট, আমরা আপনাদের দেখিয়েছিলাম কিছু মানুষ তারা অভিযোগ করছেন যে তাদের জমি জবরদখল করে এই মার্কেট তৈরি করা হয়েছে। এবার তারা অভিযোগ জানালেন তারা। অনুপ প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে বলতে পারবেন আমাদের। 1 একর 15 শতক জমিতে মার্কেট তৈরি করা হয়েছে, যে মার্কেট মণ্ডল পরিবারের জমি জবরদখল করে বানানো হয়েছে বলে অভিযোগ। ইডিতে নথি সহ অভিযোগ করেছে ওই পরিবার। অনুপ, কি অভিযোগ করছে ওই পরিবার? সন্দেশখালী শেখ শাহজাহান নামের যে মার্কেটের জমি, সেই জমি নিয়েই কিন্তু এবার অভিযোগ দায়ের করা হলো ইডির কাছে। মূলত এই জমির উপরে যে মার্কেট গড়ে তোলা হয়েছে, সেই জমি কিন্তু জবরদখল করে জোর করে হাতিয়ে আনার অভিযোগ 2013 সালে। রীতিমতো প্রশাসনের হুমকি দিয়ে জোর করে জমি দখল করা হয়েছে বলে এমনটাই কিন্তু সেই মণ্ডল পরিবারের থেকে অভিযোগ জানালো ইডির কাছে। এবং শুক্রবার সকালে ইডি দপ্তরে আছে সন্দেশখালী সরবেরিয়ার বাসিন্দা 3 জন ব্যক্তি। মূলত ইডি দপ্তরে আছে এবং তাদের যে অভিযোগ জানানো হয়, সঞ্জয় মণ্ডল, নির্মল কুমার মণ্ডল, সঞ্জীব মণ্ডল, তাদের দাবি সরবেরিয়া যে 1 একর 15 শতক জমি,
সেই জমি যে শাহজাহান মার্কেট তৈরি হয়েছে সেই জমি কিন্তু তাদের কাছ থেকে জোর করে হাতিয়ে নেওয়া হয়েছে ভয় দেখিয়ে, এবং এই জমির পৈতৃক জমি তাদের এমনটা দাবি করা হচ্ছে। তাদের অভিযোগ তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে তারপরেই কিন্তু একেবারে শেখ শাহজাহান এই ঘটনা ঘটিয়েছিল, পরবর্তী সময় টাকা দেবে এমনটা বলেছিল, কিন্তু সেই টাকা দূরের কথা টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হতো এমনও অভিযোগ করা হচ্ছে। এবং সেই জমি ফেরত যাতে পায় সেই দাবি নিয়েই কিন্তু আজকে ইডির কাছে লিখিত অভিযোগ তারা জানাতে গেল, এবং পরবর্তী ক্ষেত্রে ইডি দপ্তরে তারা আবার আসবেন এবং আবারও কিন্তু ইডির কাছে গোটা বিষয়টি জানাবেন যে 1 একর 15 শতক যে জমি সেই জমি যাতে তারা ফেরত পায় সেই নিয়েই কিন্তু তারা আবার তদন্তের সাথে আবারও আসবেন। কিন্তু আজকে মৌখিকভাবে এবং কথাবার্তা বলে গেল যে শেখ শাহজাহান মার্কেটের যে জমি সেই জমি জবরদখল করা হয়েছিল, এই জমি কিন্তু একেবারে জোর করে হাতিয়ে নেওয়ার জন্য এমনটা অভিযোগ করা হচ্ছে। অতন্য ধন্যবাদ অনুপ। এবং তারা বলছেন, তাদের সঙ্গে যখন কথা বলা হচ্ছে বা তাদের যখন আমরা জিজ্ঞাসা করি, তারা বলছেন তাদেরকে ইডি ডাকেনি, তারা নিজে থেকে অভিযোগ করতে এসেছেন, কারণ তারা জমি ফেরত চাইছেন। অফিসে এসেছিলাম, ইডি অফিসে। আপনারা কি ডেকেছিলেন, আপনারা নিজেরাই এসেছিলেন? না, আমাদের নিজেরাই এসেছি। কি জানালেন? জমি জায়গা সম্বন্ধে যাতে উদ্ধার হয়, বললো আপনাদের ন্যায্য জমি কাগজপত্র ন্যায্য আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই, বললো আমরা চেষ্টা করব। মণ্ডল পরিবার সরবেরিয়ার আমাদের ক্যামেরার সামনে প্রথম অভিযোগ করেছিলেন যে শেখ শাহজাহান মার্কেট আপনারা দেখছেন, এই মার্কেটের জমি তাদের জমি, তাদের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। 7ই মার্চ আমরা সেই খবর দেখিয়েছিলাম। শেখ শাহজাহান সন্দেশখালীর দাপুটে নেতা, এমনই দাপট যে নিজের নামে বাজার পর্যন্ত তৈরি করে ফেলেছিলেন। এই দেখুন সরবেরিয়ার সেই বাজার, বাজারের নাম শেখ শাহজাহান মার্কেট। জমি দখল করে ভেরি তৈরির ভুরে ভুরে অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। শুধু ভেরি নয়, এই মার্কেটটিও জমি দখল করেই শাহজাহান তৈরি করেছিলেন বলে অভিযোগ। সরবেরিয়ার মণ্ডল পরিবারের দাবি জমিটি তাদের, রীতিমতো হুমকি দিয়ে সেই জমি দখল করা হয়। আবেদন করছি জোড়ো হাত করে যেন আমাদের জায়গাটা উদ্ধার হয়ে যায়। এর উপরে বলার কিছু নেই আমার। এইভাবে আমার স্ট্রোক হয়ে গেছে, আমি বলেছিলাম বলে আমার গলে কেটে চেম্বার ফেলে দেবো, সাধারণ শেখ বলেছিল, কিন্তু সেখানে ভয়ে আমার সই দিয়ে দিয়েছি, কিছু করার ছিল না আমাদের। মণ্ডল পরিবারের দাবি 2011 সালে 1 একর 15 শতক জমি দখল করে শেখ শাহজাহান। জমির বিনিময়ে টাকা চাইলে শেখ শাহজাহান হুমকি দেন, রাতে বাড়িতে ঢুকে খুনের হুমকি। শাহজাহান বন্দুক দেখিয়ে জমি লিখিয়ে নেন বলে অভিযোগ। সরবেরিয়া নতুন বাজারে শেখ শাহজাহান নামে যে মার্কেটটা, টোটাল জায়গাটা আমাদের জায়গার উপরে। শেখ শাহজাহান রাতের অন্ধকারে এসে আমাদের কাছে সই করিয়ে নিয়ে যায়, মেশিন টেশিন দেখিয়ে আমরা সই দিতে চাইনি, মারের হুমকি দিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে, যে মেরে দেবো সই না দিলে বমবাজি করবে, এইসব ভয়টাই দেখিয়ে আমাদের থেকে সই করে নিয়ে যায়। জমিতে চাষ করে ফসল বিক্রি করে সংসার চলতো, সেই জমি জবরদখল, কিন্তু কিছু বলার উপায় নেই, কারণ জমি দখল করেছে খোদ শাহজাহান, যিনি এখন সিবিআই হেফাজতে। এখন তাই পুলিশের কাছে যাওয়ার সাহস পেয়েছে মণ্ডল পরিবার, দায়ের করেছে জমি দখলের অভিযোগ। হঠাৎ রাত তখন প্রায় 10:30টা 11টা এসে আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে, অস্ত্র ফস্ত্র দেখিয়ে হেন করবো তেন করবো সমস্ত নানা রকম বলে কাগজপত্র সব নিয়ে চলে যায়। তারপরে আমাদের কাছ থেকে সব সই স্বাক্ষর করে নিল। যখন সব দেখছি এই সব গন্ডগোল হওয়ার পর সবাই দিচ্ছে, তখন আমরা অভিযোগ করেছি। 13 বছর পর জমি দখলের অভিযোগ দেয়, জমি কি ফেরত পাওয়া যাবে আশায় সরবেরিয়ার মণ্ডল পরিবার। সন্দেশখালী থেকে অনুপম সাহার রিপোর্ট, নিউজ 18 বাংলা। সেই শাহজাহান এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নে জেরায় জেরবার হয়ে আছে। সেই শাহজাহান এখন বলছে এসব নাকি বিজেপি করিয়েছে। কি বলছে শাহজাহান শোনাবো বিরতির পর, সঙ্গে থাকুন।